মাওলা বাবা বল। আজ দুইজন রুগী আসার কথা ছিল, হ্যাঁ, তারা কি এসেছে? মনে হয় আসার মতো হয়ে গেছে বকাল পাতি নিয়ে। আপনি সেইগুলো দেখবেন, আর অন্য অন্য নতুন পাতি রুগী আছে সেগুলো দেখতে হবে। ঠিক আছে, দেখি কখন আসে, আমরা আমাদের ধ্যানে থাকি। বাবা বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা যেগুলো আনতে বলছিলেন আপনি, আমি সেগুলো সব নিয়ে আসছি। নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা নিয়ে আসছি। এক এক করে সব কিছু বের কর ওখান থেকে। তুই যে কালো দামড়ার গোবর আনিছিস, হ্যাঁ নিয়ে আসছি। এই কালো কালো দামড়া মুরগি, গরু, কালো মুরগি চিঠি পাইখানা, এই তো নিয়ে আসছি। 500 গ্রাম খাঁটি সরিষার তেল, হ্যাঁ নিয়ে আসছি। সব কিছু ওখানে একের পর এক বের করে দে। ছাগলের নাতি। আর যে রাত্রি ঘুমায় না তার জন্য ছাগলের নাতে আনতে হ্যাঁ নিয়ে বলছিলাম না? আসছি, এই যে হাড়ি। একটা একটা করে পাত্র আমার সামনে ধরি তোল, আমার সাগরে যেজন আসিস। বাবা এই আপনার ছাগলের নাদি। এই ছাগলের নাদিটা দিলাম তোর কাছে পুড়ি আমি। তুই রাত্রির না যাতে ঘুম ভালো হয়, এই ঘুমের জন্য রাত্রি সকাল সন্ধ্যে একটা করে খাবি, ঠিক আছে? সে কালো দামড়ার গোবর বের কর। বাবা এই কালো দাঁড়ার গোবর। তুই বললাম আসপড়ি করলা বললা। যা, এটা তুই এখন আমার সামনে দুইটা দোলা বানিয়ে দে, ওতে একটা খা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो একটু তাড়াতাড়ি কর, আমার আরো 5 জায়গায় যেতে হবে। হ্যাঁ বাবা করে দিচ্ছে। রাঙা মুরগি চিঠি পাইখানা এনেছিস? হ্যাঁ বাবা আনছে বাবা। বাবা এটা শিগগিরই করে বের দাও। কর, আরো 5 জায়গায় যেতে হবে। ওখান থেকে একটা দোলা বানিয়ে ওর খাবাই দে, আর একটা দোলা বাড়ি গিয়ে খাবে। বাবা खत्म बाय बाय टाटा गुड बाय गया। যা, তোর মনে ভালো লাগলে আমার কিছু হাদিয়া দিয়ে যা, তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে। পরে তোর সব সমস্যার সমাধান হয়ে গেলে পরে আমাকে তুই যা দিয়ে সন্তুষ্ট করবি তোর মনের ইচ্ছা। হ্যাঁ বাবা হ্যাঁ তাই হবে। হাদিয়াটা আমার সাগরিতির কাছে দিয়ে দে। যা, দিলাম, দোয়া করি খাইয়া ভিক করি। মাওলা মাওলা। বাবা আর একটা নতুন রুগী আসবে। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ বাবা বল। বাবা আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, তুই নিশ্চয় ভালো আছিস? হ্যাঁ বাবা। আমি যা যা বলেছিলাম সবকিছু পালন করেছিস? হ্যাঁ বাবা আপনার দোয়া নেওয়ার পর থেকে এখন আমি সুখে আছি বাবা। ঠিক আছে, সব সমস্যার কি সমাধান হয়ে গেছে যা যা বলছিলাম? হ্যাঁ বাবা সব ঠিক হয়ে যাচ্ছে বাবা। নামাজ কালাম কি 5 ওয়াক্ত হচ্ছে? হ্যাঁ বাবা হ্যাঁ 5 ওয়াক্ত হচ্ছে, জামাতে হচ্ছে বাবা। শ্বশুর বাড়ি যাওয়ার চেষ্টা কি কম করতেছি? পেজে তোদের পেজ আছে না? হ্যাঁ বাবা পেজের লাইন খুব ভালো বাবা। ঠিক আছে, পেজে ঠিক মতন সময় দিবি। বল, আর কি সমস্যার সমাধান হয়েছে বল। বাবা আমি যেন সংসার জীবনে বাবা সুখী হতে পারি, আয় উন্নতি বাড়ে বাবা, আপনি সেই ব্যবস্থা করে দেন বাবা। মাওলা। ঠিক আছে, তোর সংসারে সব সুখ শান্তি সবকিছু ফিরে পাবি। তোর দোয়া দিয়েছি মনের থেকে, তোর মনের আশা সবকিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবে। তোর যেভাবে শুধু কাজ করতে বলেছি তুই সেভাবে কাজ করে যাবে, তোর মনের আশা সবকিছু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাওলা। বাবা বল। আমি আপনার সেই ছোট্ট হাদিয়াটা নিয়ে এসেছি, এই স্মার্টফোন আপনার কথা বলতে কাজে লাগবে। ঠিক আছে, আমার সাগরিদের কাছে দিয়ে দে। এত বড় জিনিস দিতে গেছিস কেন? বাবা আরে কিছু সামান্য হাদিয়া দিলাম। ঠিক আছে, দিয়ে দেখো নে, আমি কারো কাছে হাদিয়া চাই না, সন্তুষ্ট বাবা হয়ে তাহলে আমি যাও। আসি। হ্যাঁ ঠিক আছে। মাওলা। দেখ তো কে ফোন করেছে, কথা বলে দেখ। হ্যালো হ্যাঁ এটা বাবার আশ্রম। ঘোড়া মাথার থেকে লোক আসার কথা ছিল, কে দেখ। বলছে? খালেক মিয়া গলা মাথা থেকে। বাবা গলার মাথা থেকে খালেক মিয়া, যে মাথা রোগীর খারাপ ছিল জেনে ধরছিল।
আর জেনে কি খুব বলবো? জেনে খুব উৎপাত করতেছে। হ্যাঁ জেনে খুব উত্তর ঠিক আছে, আজকে তোর সময় নেই, আজকে আর আসতে বলতে হবে না, অমুক একদিন একটা দিয়ে ডেট দিয়ে দে, সেই ডেটে সে আসুক, দেখতে হবে সিনেমাটা নিয়ে নি। হ্যাঁ আপনারা 23 তারিখে আপনারা আসেন, আজকে বাবার সময় নাই। আর টাকাটা বিকাশে পাঠিয়ে দিন। ঠিক আছে রাখেন। বাবা আমরা যে ভণ্ডামি শুরু করেছি বাবা কতদিন চলবে? আমাদের ব্যবসা তো ভালোই হচ্ছে, এভাবে যতদিন চলতে থাকে চলতে থাকে, তা না হলে এই ব্যবসা যদি বাদ দেয় তাহলে তো আমাদের বিক্রি করে খেতে হবে। বাবা, মনে হয় এই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। এই গ্রামে সন্দেহ ভাজন ঢুকে গেছে মানুষের মধ্যে। সম্ভব এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতে হবে অন্য গ্রামে। ঠিক আছে, তাহলে চল আজকে থেকে এই কাজে আমরা এই গ্রাম থেকে